এই ভিডিওতে আমি আলোচনা করব বেসিক প্রিন্সিপাল কি এবং বেসিক প্রিন্সিপালস অফ ডিজাইন কি। বেসিক প্রিন্সিপাল কোনো বিষয় বোঝার বা কাজ করার জন্য মূল ভিত্তি বা মৌলিক নিয়মগুলোই হলো বেসিক প্রিন্সিপাল। সহজ কথায় বলতে গেলে নীতিমালা বা আইন। এজ এ গ্রাফিক ডিজাইনার আপনাকে বেসিক প্রিন্সিপাল অফ ডিজাইন সম্পর্কে ধারণা রাখতে হবে। বেসিক প্রিন্সিপালস অফ ডিজাইন বলতে বোঝায় ডিজাইনের মৌলিক নিয়ম বা ভিত্তি যেগুলো অনুসরণ করলে একটি ডিজাইন সুন্দর, আকর্ষণীয়, সুষম, কার্যকরী হয়। যেমন ভ্যালেন্স, কন্ট্রাস্ট, এমফাসিস, রিপিটেশন ইত্যাদি। ডিজাইন তো অনেকেই করে, কিন্তু বিষয় হচ্ছে টার্গেট অডিয়েন্স পর্যন্ত আপনার ডিজাইনটা কতটুকু রিচ করতে পারে তা নির্ভর করে আসলে এই ডিজাইন প্রিন্সিপালস এর উপর। কেননা ডিজাইন প্রিন্সিপালস মেনে চলে যদি ডিজাইন করা হয় তাহলে ডিজাইনটা হয় কোয়ালিটিফুল। As a graphic designer, you must know these 10 basic principles. If you follow all of them in your design, your work will become scroll stopping or eye catching. Thank you, everyone. বেসিক প্রিন্সিপাল ব্যালেন্স একটি ডিজাইনে ভিজুয়াল এলিমেন্ট যেমন রং, টেক্সট, শেপ, ছবি ইত্যাদি এমনভাবে সাজানো যাতে কাজটি চোখে সুন্দর ও সমানভাবে ভারসাম্যপূর্ণ দেখায়। সহজভাবে বললে ব্যালেন্স হচ্ছে ভারসাম্য। ডিজাইনে ব্যালেন্স এর ধরন সিমেট্রিক্যাল ব্যালেন্স, অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স, রেডিয়াল ব্যালেন্স। এখন যদি আসি সিমেট্রিক্যাল ব্যালেন্সে, দুই পাশে সমানভাবে এলিমেন্ট রাখা। যদি প্রথম ছবিটির দিকে আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো যদি লম্বালম্বিভাবে এই ছবিটিকে দুই ভাগ করি তাহলে দুই পাশে সমান সমান একই জাতীয় এলিমেন্ট পাওয়া যাবে। আবার আমরা যদি দ্বিতীয় ছবিটির দিকে লক্ষ্য করি, এটাতে যদি লম্বালম্বিভাবে বা আড়াআড়িভাবে ভাগ করি দেখা যাবে উভয় পাশে সমান এক জাতীয় এলিমেন্ট। সিমেট্রিক্যাল ব্যালেন্সে অর্থাৎ দুই পাশে এলিমেন্টগুলো সমজাতীয় হতে হবে এমন কোনো শর্ত নেই। ভিন্ন ভিন্ন এলিমেন্টও হতে পারে। যেমন প্রথম দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারি একটা রেক্টেঙ্গুলার, অপর দিকে চারটা সার্কেল, কিন্তু দুই পাশে ব্যালেন্স অবস্থায় বিরাজমান। আবার যদি আমরা পরের ছবিটিতে আসি দেখা যায় এক পাশে ল্যাম্প পোস্ট, অপর দিকে একজন ফটোগ্রাফার, অর্থাৎ ছবিটির মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা আছে। এখন যদি আসি রেডিয়াল ব্যালেন্সে অর্থাৎ বৃত্তাকার ভারসাম্য, কেন্দ্র থেকে চারদিকে সমানভাবে ছড়িয়ে থাকা ডিজাইন যেমন ফুল, তারপর সূর্যের আকৃতি। প্রথম ছবিটিতে লক্ষ্য করলে আমরা দেখতে পারি কেন্দ্র থেকে পর্যায়ক্রমে বৃত্তাকারে সাজানো আছে পাপড়িগুলো, পাতাগুলো। আবার যদি আমরা দ্বিতীয় ছবিটিতে আসি তাহলে দেখি কেন্দ্রকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বৃত্তাকার ভাবে সিঁড়িগুলো অবস্থান করছে। তাহলে এই ব্যালেন্সটা হচ্ছে রেডিয়াল ব্যালেন্স। ডিজাইনকে আই ক্যাচিং বা স্ক্রল স্টপিং করতে ব্যালেন্সের গুরুত্ব অপরিসীম। তাই আমরা সব সময় ডিজাইনে ব্যালেন্স রাখার চেষ্টা করব। বেসিক প্রিন্সিপাল কন্ট্রাস্ট কোনো একটা জিনিসকে স্পষ্টভাবে চোখে পড়ার মতো করে পার্থক্য তৈরি করাই হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট আমরা বিভিন্ন উপায়ে তৈরি করতে পারি। গাঢ় রং, হালকা রং ইউজের মাধ্যমে, শেপগুলো ছোট বড় করার মাধ্যমে, মসৃণ বা খসখসে করার মাধ্যমে, অথবা আকৃতিতে পরিবর্তন রেখে। যদি আমরা প্রথম ছবিতে একটু লক্ষ্য করি তাহলে দেখি অনেকগুলো সবুজ আপেলের মধ্যে একটা ব্যতিক্রমী আপেল আছে। এখানে এই ভিন্ন কালারের আপেল রেখে কন্ট্রাস্ট তৈরি করা হয়েছে। আবার এই চারটা সার্কেলে যদি চিন্তা করি তাহলে একটাতে লাইটার কালার ব্যবহার করা হয়েছে, বাকি তিনটাতে ডার্কার কালার ব্যবহার করা হয়েছে। এখানে কালারের পরিবর্তন করে কন্ট্রাস্ট তৈরি করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এই সার্কেলগুলোর মধ্যে তিনটা একই সাইজে আছে, একটা একটু বড় সাইজ আছে। এখানে সাইজের পরিবর্তন করে কন্ট্রাস্ট তৈরি করা হয়েছে। এখন যদি আমরা এই যে কন্ট্রাস্ট লেখা পাঁচটা লেখার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো মাঝখানে একটা লেখা একটু বোল্ড বোল্ড করা আছে। তাহলে এখানে বোল্ড করে কন্ট্রাস্ট তৈরি করা হয়েছে। বেসিক প্রিন্সিপাল এমফাসাইজ একটা ডিজাইন বা আর্ট ওয়ার্কে কোনো নির্দিষ্ট অংশকে বেশি গুরুত্বপূর্ণ করে তোলা যাতে দর্শকের চোখে প্রথমে সেই অংশ পড়ে। সহজভাবে বললে এমফাসিস মানে হলো ফোকাস পয়েন্ট। আমরা এমফাসিস বিভিন্নভাবে তৈরি করতে পারি, অর্থাৎ রঙের পরিবর্তন এনে, আকারের পরিবর্তন এনে,
কন্ট্রাস্ট অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে পার্থক্য তৈরি করে, এলিমেন্টটার অবস্থান পরিবর্তন করে, অথবা যদি লেখা থাকে লেখাগুলার স্টাইল পরিবর্তন করে। প্রথম ছবিতে লক্ষ্য করলে দেখা যায় এই যে ব্যতিক্রমী একটা দাবা গুটি দ্বারা এখানে ফোকাস পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। আবার পরবর্তী ছবিতে দেখা যাচ্ছে এই যে রেক্টেঙ্গুলার একটা কালারফুল ইউজ করা হয়েছে, এইটাতে ফোকাস পয়েন্ট করা হয়েছে, অর্থাৎ ভিন্ন কালার ইউজ করে করা হয়েছে। এখন যদি আবার আমরা এই ছবিতে আসি, এই ছবিতে দেখতে পাচ্ছি অনেকগুলা কালো ছাতার মধ্যে একটা ফোকাস পয়েন্টে অন্য রঙের একটা ছাতা রাখা হয়েছে। আবার যদি আমরা এই ডিজাইনটিতে আসি, তখন দেখতে পাই কেন্দ্রে এমনভাবে গ্রাফিক্যালি সাজানো হচ্ছে যে জিনিসটা কি দর্শকের চোখ আটকাবে, এবং উপরে হেডলাইনে সুন্দর করে লেখা আছে লেমন টি। আবার এই ছবিতে আসলে আমরা দেখতে পারি একটা খালি অংশ আছে, অর্থাৎ এমন ভাবে ফোকাস পয়েন্টটা রাখা হয়েছে যেন আমাদের চোখ ওই জায়গায় আটকায়। বেসিক প্রিন্সিপাল হায়ারার্কি, একটা ডিজাইন বা লেআউটে উপাদানগুলোকে এমনভাবে সাজানো যাতে দর্শক সহজেই বুঝতে পারে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনটা তারপরে, আর কোনটা তারপরে। ডিজাইনে হায়ারার্কি কিভাবে তৈরি করা যায়? ডিজাইনে বিভিন্ন এলিমেন্টের আকার বড় ছোট করে, রঙের পরিবর্তন করে, অবস্থানের পরিবর্তন করে, লেখার বিভিন্ন ফন্ট স্টাইল চেঞ্জ করে, সাইজ ছোট বড় করে, স্পেসিং অর্থাৎ কম জায়গা বেশি জায়গা দেওয়ার মাধ্যমে এই হায়ারার্কি তৈরি করা হয়। হায়ারার্কি হচ্ছে একটা পর্যায়ক্রমিক ধারাবাহিকতা। এখন যদি আমরা এই ছবিটির দিকে লক্ষ্য করি, তাহলে দেখি প্রথমেই চোখ যাচ্ছে আমার বোতলের দিকে। তো বোতলের দিকে যাচ্ছে, এটা কিসের বোতল? লেমন জুস। হ্যাঁ, লেমন জুস। হেডলাইন হাইলাইটেড একটু বড় করে রাখা হয়েছে, জুস একটু ছোট করে রাখা হয়েছে, তারপর 35% ডিসকাউন্ট একটু বড় করে রাখা হয়েছে, অর্থাৎ এই জুসটা কিনলে 35% ডিসকাউন্টে কিনতে পারবো। তারপর কন্টাক্ট ইনফরমেশন রাখা হয়েছে, অর্থাৎ এই যে চোখ আমার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভমেন্ট হচ্ছে, এটা আসলে ডিজাইনার তার ডিজাইনের মাধ্যমে নির্ধারিত করে দিচ্ছে। এটাই হলো হায়ারার্কি। বেসিক প্রিন্সিপাল অ্যালাইনমেন্ট। ডিজাইনের জগতে অ্যালাইনমেন্ট হলো একটা ডিজাইন প্রিন্সিপাল যেখানে প্রতিটা ভিজুয়াল এলিমেন্ট, টেক্সট, শেপ ইত্যাদি একটা নির্দিষ্ট লাইনে বা ভিজুয়াল কানেকশনে সাজানো থাকে, যেন ডিজাইন দেখতে গুছানো, ব্যালেন্সড ও পেশাদার লাগে। ডিজাইন অ্যালাইনমেন্টের ধরন: লেফট অ্যালাইনমেন্ট বাম দিকে সাজানো, রাইট অ্যালাইনমেন্ট সবগুলো ডান দিকে সাজানো, সেন্টার অ্যালাইনমেন্ট উপাদানগুলো মাঝ বরাবর রাখা, জাস্টিফাইড অ্যালাইনমেন্ট টেক্সট বা এলিমেন্টগুলো এমনভাবে সাজানো যাতে দুই পাশে সমানভাবে লাইন পড়ে। টপ অ্যালাইনমেন্ট দেখুন সবগুলো উপরের দিকে সাজানো। বটম অ্যালাইনমেন্টে যখন যাব তখন দেখব সবগুলো আমাদের নিচের দিকে সাজানো। তারপর যখন লেফট অ্যালাইনমেন্টে যাব সবগুলো বাম দিকে সাজানো, রাইট অ্যালাইনমেন্টে সবগুলো ডান দিকে সাজানো। সেন্ট্রাল অ্যালাইনমেন্টে যখন যাব হরিজন্টালি সেন্টার্ড সাজানো, আবার দেখেন ভার্টিক্যালি সেন্টার্ড সাজানো। অর্থাৎ ডিজাইনের ক্ষেত্রে অ্যালাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। বেসিক প্রিন্সিপাল রিপিটেশন। ডিজাইনে নির্দিষ্ট কিছু ভিজুয়াল উপাদান যেমন রং, ফন্ট, শেপ, আইকন, স্টাইল বারবার ব্যবহার করা হয় যাতে পুরো ডিজাইনের ধারাবাহিকতা বা একতা তৈরি হয়। রিপিটেশনের কারণে একটা ডিজাইন গোছানো বা ব্র্যান্ডেড মনে হয়। যদি আমরা এই ছবির দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে শেপের অনেক রিপিটেশন ঘটেছে। তারপর যদি আমরা কালারের দিকে লক্ষ্য করি, কালারের রিপিটেশনও রয়েছে। আবার যদি আমরা টেক্সটের দিকে লক্ষ্য করি, টেক্সটের যে স্টাইল গুলারও রিপিটেশন রয়েছে। তারপর আমরা যদি আইকন গুলার দিকে লক্ষ্য করি, আইকন প্রকাশের যে স্টাইল আছে ওইগুলার মধ্যেও রিপিটেশন রয়েছে। কন্টাক্ট ইনফরমেশনের যে আইকন গুলা ওইগুলা প্রকাশের মধ্যেও দেখেন রিপিটেশন রয়েছে। রিপিটেশন আসলে খুবই গুরুত্বপূর্ণ। একটা ডিজাইনকে রিপিটেশনের মাধ্যমে আমরা কোয়ালিটিফুল হিসাবে তৈরি করতে পারি। তাই রিপিটেশনের গুরুত্ব অপরিসীম। এই ডিজাইনে অনেক রিপিটেশন রয়েছে, অর্থাৎ একটা ভালো ডিজাইনের মধ্যে রিপিটেশন জিনিসটা থাকবেই।
বেসিক প্রিন্সিপাল প্রক্সিমিটি, যে উপাদানগুলো একে অপরের সাথে সম্পর্কিত সেগুলো কাছাকাছি রাখা, আর যেগুলো সম্পর্কিত নয় সেগুলো দূরে রাখা। সহজভাবে বললে প্রক্সিমিটি হলো গ্রুপিং বা গ্রুপে ভাগ করা। যেমন আমরা যদি এই পিকচারটিতে লক্ষ্য করি তাহলে দেখতে পারি পিকচারটি উই ডু রিপেয়ার, অর্থাৎ কোনো কিছু রিপেয়ারের একটা পোস্টার। যেমন এখানে কী কী রিপেয়ার করা হবে জিনিসগুলো দেখুন একসাথে রাখা হয়েছে, যেমন মোবাইল, আইপ্যাড, ল্যাপটপ, এলসিডি, ট্যাবলেট। তারপর দেখুন এই যে এক জাতীয় মোবাইল ফোনের বিভিন্ন চিত্রগুলোকে একসাথে রাখা হয়েছে। তারপর আবার কল টু অ্যাকশন অপশন, আর তারপর কল নাম্বার একসাথে রাখা হয়েছে। এই যে এক জাতীয় জিনিসগুলোকে একসাথে রাখার ব্যাপারটা, এই জিনিসটা হচ্ছে প্রক্সিমিটি। বেসিক প্রিন্সিপাল প্যাটার্ন কোনো নির্দিষ্ট উপাদান, আকার, রং বা ভিজুয়াল স্টাইলকে নিয়মিতভাবে পুনরাবৃত্তি করে সাজানো, যাতে একটা ছন্দ বা ভিজুয়াল ইন্টারেস্ট তৈরি হয়। অর্থাৎ একটা কোর এলিমেন্ট তৈরি করে বারবার রিপিটেশনের মাধ্যমে একটা ভিজুয়াল ইন্টারেস্ট তৈরি করা। যেমন এই ছবিতে লক্ষ্য করলে আমরা দেখতে পারি একটা রেক্ট্যাঙ্গুলার ভিতরে আরেকটা, তার ভেতর আরেকটা দিয়ে একটা কোর এলিমেন্ট তৈরি করে বারবার রিপিটেশনের মাধ্যমে এই প্যাটার্নটি তৈরি করা হয়েছে। তারপর যদি আমরা নিচের চিত্রে আসি, এখানে দেখতে পারি একটা সার্কেলের ভিতর একটা রেক্ট্যাঙ্গুলার দিয়ে একটা কোর এলিমেন্ট তৈরি করা হয়েছে, এবং এই কোর এলিমেন্টের রিপিটেশনের মাধ্যমে একটা ভিজুয়াল ইন্টারেস্ট তৈরি করা হয়েছে। বেসিক এলিমেন্ট প্যাটার্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যাজ এ ডিজাইনার আমাদের প্যাটার্ন সম্পর্কেও ধারণা থাকতে হবে। বেসিক প্রিন্সিপাল সিম্পলিসিটি, ডিজাইনে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত উপাদান বাদ দিয়ে সহজ, পরিষ্কার এবং সরলভাবে উপস্থাপন করা। প্রথম ছবিটিতে দেখতে পারলে আমি কোনো মেসেজ পাচ্ছি না, অর্থাৎ কী মেসেজ দেওয়া হচ্ছে। ছবিটি থেকে আপনারা কি কোনো ক্লিয়ার মেসেজ পাচ্ছেন? আমি বলতে পারতেছি না। কিন্তু পরবর্তী ছবিতে যখন আমি তাকাচ্ছি তখন দেখতে পাচ্ছি একটা ব্যাগ দেওয়া আছে, তারপর ব্যাগ বড় করে হেডলাইন আকারে লেখা আছে, শপ নাও লেখা আছে। অর্থাৎ একটা ক্লিয়ার মেসেজ পাচ্ছি আমি পরবর্তী ছবিটি থেকে, যা প্রথম ছবিটি থেকে কোনো মেসেজ পাওয়া যাচ্ছে না। তাই সিম্পলিসিটি হচ্ছে ক্লিয়ার মেসেজ দেওয়া। বেসিক প্রিন্সিপাল কম্পোজিশন, ডিজাইনের সব উপাদান যেমন ছবি, টেক্সট, রং, শেপ কীভাবে একসাথে সুন্দর করে ভারসাম্যপূর্ণ এবং কার্যকরভাবে বিন্যস্ত করা হয়েছে তা নির্ধারণ করে। যেমন এই ছবিটিতে লক্ষ্য করলে আমরা দেখতে পারি যে এমফাসিস আছে, তারপর হেডলাইন আছে অর্থাৎ হাইলাইটেড করা, কন্ট্রাস্টও ইউজ করা হয়েছে, তারপর কালারের দিকে চিন্তা করলে কালার রিপিটেশন আছে, তারপর যদি চিন্তা করি এই যে কল টু অ্যাকশন, এগুলাও একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্ট মেনটেন করে দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যালাইনমেন্ট মেনে চলা হয়েছে। এক কথায় অন্যান্য যে বেসিক প্রিন্সিপাল আছে সবগুলো মেনটেন করে সুন্দরভাবে সাজানো, এই যে ব্যাপারটা, এটাই হলো কম্পোজিশন, ডিজাইন কম্পোজিশন।